আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আপু আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম আপু। জি বলেন। প্রশ্নটা হচ্ছে আপনি এই জগৎটাতে কিভাবে আসলেন, এই খারাপ জগৎটাতে কিভাবে আসলেন, যদি আমাদেরকে একটু বলতেন আর কি। জি বলবো। তো আপনাকে যদি বলি আমার কি হবে? একটু জোরে বলেন, আপনি একটু জোরে কথা বলেন, ভয় পাচ্ছেন কেন? এখানে ভয়ের কিছু নাই আপু। বলতেছি আপনি তো আমার বোনের মতো, তাই না? জি, আপনারা যদি বলি আমার লাভ কি হবে সেটা ও বলছে, আর আচ্ছা। আপনি শুনেই বা কি করবেন? হ্যাঁ, আমি শুনলে আপনার অনেক লাভ হবে, আপনারও লাভ হবে, আহ, এবং অনেকেরই লাভ হতে পারে। একটু আপনি আমার দিকে তাকান আপু, আমার দিকে তাকায় কথা বলেন। হ্যাঁ, জি আপনি আমার দিকে তাকান। তো আমি বলতে চাচ্ছি যে আপনার এই কথাগুলো, আপনার লাইফ স্টোরিগুলো যদি আমরা শুনি, সেক্ষেত্রে আপনার লাভ হবে। আর আপনি বলতে চাচ্ছেন যে আমাকে সময় দিলে আপনার কি লাভ হবে, সেটাও আপনার লাভ হবে। আপনি যদি আমাকে সময় দেন, সেই সময়ের বিনিময়ে আমি আপনাকে যেমন মানে আমি আপনার জীবনের কিছু ঘটনা মানে আমি তুলে ধরতে চাই, মানে ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে, এই যে আমার হাতে ক্যামেরা দেখছেন, এই ক্যামেরা দিয়ে মানে আমি আপনাকে একটু ভিডিও করব, এবং আপনি এইভাবে মুখ বাঁধায় থাকবেন, আপনার মুখ খোলার দরকার নেই। And আর কথাগুলো হচ্ছে, আপনি এই যে যেই কাজগুলো করছেন, হ্যাঁ, যে পরিবেশ দূষিত কাজ করছেন, আমি চাচ্ছি যে আপনার জীবনের মূল্যবান যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো আর আপনি এমনি এমনি তো আর এই জগতে আসেননি, কোনো না কোনো কারণে আপনি এই জগতে এসেছেন। একটু আমার দিকে তাকান আপু, তাহলে কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ, আমার দিকে তাকান, তাহলে ভালো লাগবে কথা বলতে। কথা হচ্ছে, আপনি তো কোনো না কোনো কারণেই এই জগতে এসেছেন, এমনি এমনি তো আর একটা মানুষ এই জগতে আসে না। জি মায়ের পেট থেকে পড়েই কিন্তু কেউ এই জগতে আসে না। অবশ্যই। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো দেখার কেউ থাকে না বা শোনার কেউ থাকে না। তো আপনার জীবনেও হয়তো বা এরকম একটি ঘটনা ঘটেছে, যার কারণে আপনি আজকে এই জগতে এসেছেন। তো আমি সেটা জানতে চাই যে আপনি কেন এই জগতে আসলেন, সেই ঘটনাটা আপনি বলবেন কি আমাদেরকে, আমাদের দর্শকদেরকে? জি অবশ্যই বলবো। জি, তাহলে বলুন আপনার কি কারণে আপনি এই জগতে এসেছেন, প্লিজ আমাদের দর্শকদেরকে একটু জানান। আসলে আমার বিয়ে ছিল, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। তো বিয়ে করার বেশ কিছুদিন আমাদের ভালোই চলছিল সংসার। পরে হঠাৎ একদিন আমার স্বামী নেশা করে বাসায় আসছে। আসার পরে মারধর, টাকা চাই। তো আমি তো মেয়ে মানুষ, টাকা কোথায় পাবো? টাকা তো মনে করো কার কাছে কাজ কোথায় পাবো, কি করব সেটাও তো জানি না। পরে এইভাবে আমার কাছে খালি টাকা চাই, যে আজ দাও টাকা, কাল দাও। পরে একদিন আমার বলছে ঠিক আছে, আমি তো নেশা করি, তো তুমি এক কাজ করো, আমার লোন তুলে দাও, আমি হচ্ছে একটা ব্যবসা করব। তা ব্যবসার জন্য আমার কিছু টাকা লাগবে। তো আমি চিন্তা করলাম, যাই হোক, আল্লাহ যদি ভালোর পথে নিয়ে যায় তাহলে ব্যবসা করে তো খাইতে পারবে, সমস্যা নেই। পরে আমি লোন তুলে দিছি, দেওয়ার পরে ওই টাকা যেদিন তুলে নিয়ে এসে ওর হাতে দিছি, তারপরের দিন মনে করে নেশা টিশা করে এসে মনে করে কি অবস্থা। প্রায় এইভাবে চলতে থাকে। এখন আমি সমিতির টাকা কিভাবে শোধ করবো? সমিতি আলাদা ধরো বাসায় এসে টাকা চাই। একদিকে রুম ভাড়া থাকি, আমার বাবা মাও তেমন গরিব, কোনো কিছু দেওয়ার সামর্থ্য নাই। তারপর ওর বাবা মা তো নাই, ওর নানির কাছে না দাদির কাছে মানুষ হয়েছে ছোট থেকে। তো আপনার স্বামী যখন, আপনি যখন জানেন যে আপনার স্বামী নেশাগ্রস্ত, নেশা করে, তো আপনি হুট করে তাকে সমিতির টাকাটা তুলে দিলেন, আপনাকে মানে কখনো ভাবেন না যে সে তো নেশাখোর, সেই টাকা রাখবে না, এরকম এরকম কিছু কি আপনার মনে কি ভাবছেন আপনি কখনো? হয়তো আমি ভাবছি সে আমাকে অনেক পায়ে ধরে কান্নাকাটি করছে, কত কসম টসম কাটছে, এই কারণে আমি বিশ্বাস করছি যে হয়তো মনে হয় ভালো হয়ে গেছে, এখন মনে হয় এইসব করবে না, তার জন্য আমি সমিতি তুলে দিচ্ছি।